প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে প্রথমে সমীকরণ কাকে বলে। যখন দুই বা ততোধিক বীজগাণিতিক রাশিকে সমান চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে সমীকরণ বলে। তোমরা একটি উদাহরণ লক্ষ্য করো। উদাহরণ দেখলে তোমাদের সমীকরণ সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে। x+2 = 0 এটি হচ্ছে একটি সমীকরণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমান চিহ্নের বাম পাশে একটি অংশ আছে, সেটি হচ্ছে x+2, এবং সমান চিহ্নের ডান পাশে আরেকটি অংশ 0। এখানে x+2 একটি বীজগাণিতিক রাশি এবং 0 আরেকটি বীজগাণিতিক রাশি। এই দুটি রাশিকে সমান চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়েছে, এজন্য আমরা বলতে পারি x+2 = 0 একটি সমীকরণ। এখন তোমাদেরকে সমীকরণ সম্পর্কে আরও কিছু বিষয়ে ধারণা স্পষ্ট রাখতে হবে। সেটি হলো চলক, সমীকরণের চলক। যখন তোমরা দেখবে কোনো সমীকরণে কোনো অজ্ঞাত রাশি আছে, তাকে অক্ষর প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, x, y, z ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যখনই তুমি দেখবে কোনো একটি সমীকরণে কোনো অজ্ঞাত রাশি আছে অথবা এমন কোনো রাশি আছে যার মান পরিবর্তন হতে পারে, এরকম রাশিকে বলা হয় সমীকরণের চলক। এখানে x+2 = 0 সমীকরণে x হচ্ছে অজ্ঞাত রাশি, কারণ আমাদের 2 এর মান ফিক্সড এবং 0 এর মান ফিক্সড, কিন্তু x এর মান পরিবর্তন হতে পারে। এজন্য আমাদের এই সমীকরণে x হচ্ছে একটি চলক। যখন কোনো সমীকরণে একটি মাত্র অজ্ঞাত রাশি থাকবে তখন তাকে বলা হয় এক চলক বিশিষ্ট সমীকরণ। যেমন আমাদের এখানে শুধুমাত্র x একটি চলক আছে এবং আর কোনো অজ্ঞাত রাশি নেই, এজন্য আমাদের x+2 = 0 হচ্ছে এক চলক বিশিষ্ট একটি সমীকরণ। এখন আমরা যদি আমাদের কোনো সমীকরণে দুটি অজ্ঞাত রাশি থাকে, যেমন আমাদের x+y = 4, এখানে x এর মানও আমাদের অজানা, y এর মানও আমাদের অজানা, তাই আমাদের এই x+y = 4 এই সমীকরণটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ। তোমরা একটি বিষয় লক্ষ্য করো, আমি এখানে লিখে রেখেছি 4x। এই যে x অক্ষর প্রতীকের সাথে সামনে একটি সংখ্যা আছে 4, এটাকে বলা হয় x এর সহগ। যখন কোনো অক্ষর প্রতীকের সামনে কোনো সংখ্যা থাকবে তাকে বলা হবে সহগ, এবং অক্ষর প্রতীকের ডান দিকে উপরে যখন কোনো সংখ্যা লেখা থাকবে তখন তাকে বলা হয় ঘাত, পাওয়ার অথবা সূচক। এই বেসিক বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। এখন চলো আমরা আর কিছু বিষয় সমীকরণ সম্পর্কে জানার চেষ্টা করি। কোনো সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার যত হবে অথবা চলকের সর্বোচ্চ যত ঘাত হবে তাকে তত ঘাতের সমীকরণ বলা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে দুইটি সমীকরণ লেখা আছে, উভয় সমীকরণে প্রথম সমীকরণে x এর পাওয়ার হচ্ছে 1, এজন্য এটা হচ্ছে এক ঘাতের সমীকরণ। আবার দ্বিতীয় সমীকরণেও x এবং y দুটি চলক আছে, এদের উভয়ের ঘাত হচ্ছে 1 অর্থাৎ পাওয়ার 1, এজন্য এটিও একটি এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এখন তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর মনে রাখতে হবে যে সরল সমীকরণ কাকে বলে। যখন কোনো সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার 1 হয় তখন তাকে এক ঘাত বিশিষ্ট সমীকরণ বলে, আর এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এটা হচ্ছে আমাদের উত্তর, যে এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এখন তোমরা লক্ষ্য করো, x+y = 4 একটি সমীকরণ, আমরা এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, এবং x-y = 3 আমরা আরেকটি সমীকরণ লিখলাম, তার নাম্বার দিলাম 2 নম্বর সমীকরণ। যখন দুটি সরল সমীকরণ একসাথে পাশাপাশি লেখা হবে তখন এই দুইটি সমীকরণকে একত্রে বলা হয় সরল সহ সমীকরণ। তাহলে এখন আমরা সরল সহ সমীকরণের ডেফিনেশন জেনে গেলাম যে দুটি এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। যখন দুটি এক ঘাত বিশিষ্ট অর্থাৎ সরল সমীকরণ পাশাপাশি লেখা হবে তখন এই দুটি সমীকরণকে একত্রে সরল সহ সমীকরণ বলে। সমীকরণের পাঠ ভালো করে বোঝার জন্য এই বেসিক বিষয়গুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এবং এগুলো চর্চা করতে হবে।